আমার হয়েছে যত জ্বালা, মানে হচ্ছে কার কার বাড়িতে দেখছে আমার মেয়ে মোবাইলে যে খিচুড়ি বেগুন ভাজা হয়েছে, এখন আমাকেও জ্বালিয়ে মারতেছে আমারও খিচুড়ি বেগুন ভাজা করতে হবে। মানে ওরও এখন খিচুড়ি বেগুন ভাজা খাওয়ার প্রচণ্ড নেশা উঠে গেছে। বৃষ্টি তো নেই, সকালবেলা একটুখানি দুই এক ফোঁটা পড়েছে কি পড়ে নাই, এখন সকাল থেকে শুরু করেছে খিচুড়ি বেগুন ভাজা চাটনি করে দাও। তো সকালবেলায় তো আম মুড়ি খাবে, তারপরে আম কিনে এনে আম মুড়ি খাওয়াইলাম। দুপুরবেলা ওর পাপার রুচি হয়েছে যে চিকেন কষা, ডাল হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবে, ওর পাপার জন্য ওগুলা বানালাম। এখন আবার মেয়ে সকাল থেকে জ্বালিয়ে মারতেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে তবু আর ভোলে নেই, বিকেল থেকে শুরু করছে কখন খিচুড়ি বানাবা, কখন খিচুড়ি বানাবা। তো এখন চলে এসেছে খিচুড়ি চাটনি বেগুন ভাজা বানাতে, পাঁপড় ভাজা। তো চাটনির আয়োজন শুরু করে দিয়েছি। গুড়টাকে কেটে কেটে নিলাম, এটা হচ্ছে গুড় দিয়ে চাটনি করতেছি। ফ্রিজ থেকে পাকা আম বের করে পাকা আমের চাটনি, কি আর করব, মানে সবার রুচির কথা ভাবতে ভাবতে আমি যে কি পছন্দ করি সেটাই ভুলে গেছি, কি আর বলবো। সন্ধ্যা লেগেছে, সবাই সন্ধ্যাবাতি দিচ্ছে, আমার কথা কেউ শুনতেছে না, ওরা খাবেই, মেয়ের খিচুড়িই চাই। তো ওকে বললাম ঠিক আছে, আমি এখন চাটনিটা আর পাঁপড় ভাজা বেগুন ভাজাটা করে থুয়ে যাই, সন্ধ্যাবাতি দিয়ে আসবো, তারপরে তোমার জন্য আমি গরম গরম খিচুড়ি বানাবো। তো ঠিক ওটাই বলে তার চাটনি তো বানা আমার কমপ্লিট হয়েও গেল। তো আগে সন্ধ্যাবাতিটা দিতে যাব, তো সেই জন্য তাড়াহুড়ো করতেছি। তো চাটনি আর বেগুন ভাজা করে রেখে দিয়েছি, শুধু আমি চাটনিটা তোমাদেরকে আপাতত দেখাচ্ছি। এখনকার মতো এটুকু, পরে আবার দেখা হবে, টাটা বাই বাই।